সেন্ট্রাল লাইব্রেরিতে সারাদিন পড়াশোনা, মীর মোশাররফ হোসেন হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সবাই অনেক পড়ছে। এই রাস্তাটা আমার বেশ প্রিয়। বটতলার ভর্তা বিসিএস এর পড়াশোনা। সারাদিন কত ঘন্টা পড়লাম। গুড মর্নিং এভরিওয়ান। এখন 8:30 বাজে। আমার দিন মাত্র শুরু হলো। ঘুম থেকে উঠেছি একটু আগে। আমি যুক্ত আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল থেকে। সো আজকে সারাদিনে আমি কি করি, একজন বিসিএস প্রার্থী হিসেবে আমার রুটিনটা কেমন হয়, যেহেতু আমি 47তম বিসিএস পরীক্ষাটা দিব, সেটাই দেখাবো। মীর মোশাররফ হোসেন হলের এই রুমটাতে আমি একাই থাকি। সো আমি জানি না বাংলাদেশে আর কোনো বিশ্ববিদ্যালয়ে এরকম একা থাকা যায় কিনা। এই ব্যাগটাই হচ্ছে আমার পাথেও। সো ইংলিশ লিটারেচারের জন্য এই মিরাকলস ইংলিশ লিটারেচার এই বইটা টার্গেট নিয়েছি আগামী 5 দিনের মধ্যে শেষ করব। সেই সাথে আমার আরো 2টা ইংলিশ লিটারেচারের বই আছে, এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার এন্ড জর্জের ইংলিশ লিটারেচার। একটা বিশেষ সংখ্যা রেখে দিচ্ছি, এটা আমাকে হেল্প করে সাজেশন তৈরি করার জন্য। আবশ্যকীয় জিনিস পানি সাথে রাখতে হবে। পানি নিয়ে নিলাম। রুম থেকে বের হয়ে এটা হচ্ছে আমার হলের দৃশ্য। এটা কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হল। আমি 4 তলাতে থাকি, বেশ সুন্দর। এবারে তালা দিয়ে সেন্ট্রাল লাইব্রেরির উদ্দেশ্যে বের হওয়ার পালা। নিচতলায় আমার সাইকেল রাখা আছে, ওখান থেকে সাইকেলটা নিব। যেহেতু আমাদের ক্যাম্পাসটা বেশ বড়, এই জন্য সাইকেল ছাড়া আসলে চলাই যায় না। আমার হল থেকে সেন্ট্রাল লাইব্রেরি প্রায় 1 কিলোমিটার দূরে। বের হওয়ার আগে হল থেকে 40 টাকায় ব্রেকফাস্ট করে নেয়, ডিম খিচুড়ি। আমি সচরাচর লাইব্রেরিতে পড়াশোনা করি, যেহেতু লাইব্রেরিতে পড়ার পরিবেশ থাকে এবং পড়ার জন্য একটা আলাদা মোটিভেশন কাজ করে। লাইব্রেরি অথবা ক্লাসে যাওয়ার পথে আমাকে এই রাস্তাটা পাড়ি দিয়ে যেতে হয়। এই রাস্তাটা আমার বেশ প্রিয়। বাকিটা ভিডিওতেই দেখতে পাচ্ছেন আসলে কতটা সুন্দর রাস্তা। যেহেতু প্রিলিমিনারি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে 19 সেপ্টেম্বর, তার মানে খুব একটা বেশি সময় নেই। সো আমি একটু দেরিতে প্রিপারেশন শুরু করার কারণে আমার প্রিপারেশন এখনো গুছিয়ে উঠতে পারিনি। এজন্যই আমি সাবজেক্টগুলোকে এক একটা দিনে ভাগ করে নিয়েছি। যেমন আগামী 5 দিন আমি শুধুমাত্র ইংলিশ লিটারেচার পড়ব এবং ইংলিশ লিটারেচারের পুরো সিলেবাসটা কমপ্লিট করব। এইভাবেই ক্রমানুসারে এক একটা সাবজেক্ট পড়ে শেষ করব। এই তো দেখতে দেখতে আমরা লাইব্রেরিতে পৌঁছে গেছি। এই তো লাইব্রেরিতে প্রবেশ করলাম। এটা নিচতলা, দেখতেই পাচ্ছেন সবাই পড়া শুরু করে দিয়েছে। লাইব্রেরি খোলা হয় সকাল 7:30টায়, কিন্তু আমার আসা একটু দেরি হয়ে গেছে, যেহেতু আমার ঘুম ভাঙতে দেরি হয়। এখানে দেখতে পাচ্ছেন সবাই নিউজ পেপার পড়ছে। আমার আসলে এখন একটা ফাঁকা সিট খুঁজে বের করতে হবে এবং সেখানে বসেই সারাদিন পড়তে হবে। দেখা যাক উপরে সিট পাওয়া যায় কিনা। এই রুমে বেশ কয়েকটা সিট ফাঁকা আছে। হ্যাঁ, সো আমি ফ্যানের নিচে বসতে চাই, এজন্য এই সিটটাতেই বসলাম। উপরে ফ্যান আছে। এবারে ব্যাগ থেকে সমস্ত যন্ত্রপাতি বের করার পালা। এবারে বই খোলার পালা। সো ইংলিশ লিটারেচার পড়তে গিয়ে আমার যেটা মনে হয়েছে, যারা বিসিএস দিবেন খুব শর্টকাটে পড়ার চেষ্টা করবেন, এত ডিটেলস পড়ার দরকার নেই। এবং বিগত সালের প্রশ্ন থেকে অনেক কমন আসে, সো ওইটা আগে পড়ে ফেলবেন। ক্যাম্পাসে এখন ঈদের ভ্যাকেশন চলছে, বেশিরভাগ স্টুডেন্ট বাসায় চলে গিয়েছে ঈদ কাটাতে, এই জন্য লাইব্রেরি কিছুটা ফাঁকা। এখানে যারা রয়ে গেছে বেশিরভাগ চাকরি প্রত্যাশী। মোটামুটি 11টা পর্যন্ত পড়ার পরে একটু চায়ের নেশা ধরলো, এই জন্য নিচে আসলাম। লাইব্রেরির পাশে একটা টং দোকান, এখান থেকে চা নিয়ে এই পুকুরের পাড়ে বসে নর্মালি চা খাই, বেশ ভালো লাগে। চা খেয়ে আবার পড়ায় ফেরার পালা। আজকে মোটামুটি ট্রাই করব অন্তত 30 পেজ পড়ার। এখন আমি শেক্সপিয়ার পড়ছিলাম। সো শেক্সপিয়ার খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এখান থেকে প্রত্যেক বিসিএসে 2 থেকে 3টা প্রশ্ন আসে। আপনারা কোথায় পড়াশোনা করেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন, রুমে নাকি লাইব্রেরিতে অথবা কোথায়। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও অবশ্যই জানাবেন কমেন্টে। 1:30 পর্যন্ত পড়ে এবারে একটু নামাজ পড়ার পালা। সো লাইব্রেরিতে একটা নামাজ পড়ার স্থান আছে, সেখানে গিয়েই নামাজটা পড়ে নিলাম। মসজিদের পাশেই দেখা ডিপার্টমেন্টের বন্ধু জিহাদের সাথে সে হাই দিল। নামাজ শেষে আবারও টেবিলে ফেরার পালা, আবারও বই নিয়ে বসা। অনেকে আছেন সেকেন্ড ফ্লোরের এই ডেস্কগুলোতে বসে পড়েন, এখানে পড়ে নাকি বেশ মজা পাওয়া যায়। এবারে লাঞ্চ করার পালা। এবারে আমি বটে গিয়ে দুপুরের খাবারটা কমপ্লিট করব। সামনেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে উঁচু শহীদ মিনার, এখান থেকে কিন্তু চাকরি পরীক্ষা প্রশ্ন আসে। বটে যাওয়ার পথেই পরে রেজিস্ট্রার ভবন, বিল্ডিংটা বেশ সুন্দর লাগে। পথিমধ্যেই হলের 2 বন্ধুর সাথে দেখা। কামাল উদ্দিন হলের এই মোড়টা পার হলেই আমরা চলে যাচ্ছি বটতলায়। আপনারা হয়তো জাহাঙ্গীরনগরের বটতলার ভর্তার সুনাম শুনে থাকবেন। সত্যি বলতে ভর্তাগুলো অতটাও ভালো না, জাস্ট হাইপ আর কি। আমরা যারা বাইরে থাকি তারা আসলে বাড়ির খাবারটাকেই সবচেয়ে বেশি মিস করি। এখন ভিডিওতে যে বিল্ডিংটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের নবনির্মিত সেন্ট্রাল লাইব্রেরি। কাজ এখনো শেষ হয়নি। এটা বাংলাদেশের মধ্যে বেস্ট এবং সবচেয়ে বড় লাইব্রেরি হবে। খাওয়া দাওয়া শেষ করে আবারও পড়ায় ফেরার পালা। লাইব্রেরি বন্ধ হয় রাত 9:30টায়, অর্থাৎ একটানা 14 ঘন্টা কেউ চাইলে লাইব্রেরিতে পড়তে পারে। বিকেলবেলা লাইব্রেরিতে আর মন বসছিল না, এজন্য একটু বাইরে ঘুরতে যাওয়ার পালা। বাইরে বের হয়ে ডিপার্টমেন্টের সিনিয়র এবং জুনিয়রদের সাথে দেখা। গ্রীষ্মকালে যেন এই জিনিসটা না খেলে হয়ই না, তাই নিয়ে নিলাম তালকুর। আপনার এলাকায় এটাকে কি বলে কমেন্টে জানাবেন।
ঘুরতে বের হয়ে আমার ক্যাম্পাসের বেস্ট ফ্রেন্ড শাকিলের সাথে দেখা। সে কিন্তু জুলাইয়ের একজন সাহসী যোদ্ধা, তার শরীরে এখনও ৮৬টা গুলি রয়ে গেছে। আপনাদেরকে লাইব্রেরির একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গত ৫০ বছরের প্রত্যেক দিনের পত্রিকা সংরক্ষিত করা। এবারে ঘোরাফেরা শেষে আবারও লাইব্রেরিতে ফেরা, আবারও পড়াশোনায় বসে পড়া। এটা লাইব্রেরির সেকেন্ড ফ্লোর। এখানে হচ্ছে সবচেয়ে বেশি স্টুডেন্ট একসাথে পড়তে পারে। এরকম একটা পরিবেশে আপনার সামনে কেউ বসে পড়ছে, আপনি আসলে না পড়ে থাকতে পারবেন না। আর এটাই লাইব্রেরিতে আসার সবচেয়ে বড় সুবিধা, কারণ আপনি রুমে থাকলে দেখবেন ফোন চালিয়ে সময় নষ্ট হবে। এই যে উপর থেকে নেয়া এই দৃশ্যটা বেশ সুন্দর লাগছে। এটা ৩য় তলার ডেস্ক, এখানেও বসে সবাই পড়ছে। আবারও প্রায় ১ ঘন্টার মতো বসে পড়লাম। এবারে আসলে নিচে যাব। এখন পর্যন্ত আমি ৮ পেজ পড়তে পেরেছি। নিচে যাওয়ার সময় উপর থেকে এই দৃশ্যটা চোখে পড়ল, বেশ সুন্দর। সবাই নিজেদের স্বপ্ন এবং লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এই যে এটা লাইব্রেরির ফুল ভিউ। এখানে কিন্তু সংসপ্তক নামে একটা ভাস্কর্য দেখেছেন, এখান থেকেও চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর নিয়ে নিলাম সোলান রুলস, এটার দাম মাত্র ২০ টাকা। এরপর আবারও চা খাওয়ার পালা, এরপর আবার পড়ায় ব্যাক করা। পড়তে পড়তেই খেয়াল করলাম রাত হয়ে গেছে। এখন রাত ৮টা বাজে। আমি লাইব্রেরি থেকে বের হয়ে পড়লাম, কারণ আমাকে রুমে ব্যাক করতে হবে। দেখতে পাচ্ছেন সারাদিন লাইব্রেরিতে থেকে কিছুটা বিধ্বস্ত চেহারা। আমাকে আবার রুমে ব্যাক করে ম্যাথ অনলাইন কোর্স পড়াতে হবে। আমি চাকরি প্রার্থীদের ম্যাথ পড়াই। সো এটাই ছিল আমার সারাদিনের কর্মকাণ্ড। আমি আমার স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাচ্ছি। স্বপ্ন পূরণ হবে কিনা সেটা আল্লাহ তাআলা জানেন। আর হ্যাঁ, ভিডিওটা করতে গিয়ে পড়াশোনায় একটু সমস্যা হয়েছে আজকে। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন।